হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ইংরেজি বোঝেন না বা ইংরেজি পড়তে পারেন না, তারা কিন্তু এখন চাইলে ইংরেজিটা বাংলাতে ট্রান্সফার করে পড়তে পারবেন। বিশেষ করে আমরা যারা মেসেঞ্জারে চ্যাটিং করি তারা কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করি। তো এখন কিন্তু আপনারা ইচ্ছা করলেই কোনো ঝামেলা ছাড়াই যে কোনো ভাষাকে ট্রান্সফার করে বাংলায় পড়তে পারবেন। শুধু তাই নয়, আপনার মোবাইল দিয়ে আপনার গাইড বইয়ের বিভিন্ন লেখার ছবি এখানে তুলেও কিন্তু আপনারা বাংলাতে ট্রান্সফার করতে পারবেন। এবং আপনাদের মোবাইলের ছবি বা স্ক্রিনশট দেওয়া যদি কোনো লেখা থাকে সেটাও কিন্তু আপনারা এখানে বাংলায় অনুবাদ করে নিতে পারবেন এবং সেই লেখাটি আপনারা চাইলে এডিট করতে পারবেন এবং সেই লেখাটি কিন্তু চাইলে কপিও করে নিতে পারবেন। শুধু যে বাংলাতে ট্রান্সফার হবে তা না, আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাষাতেই ট্রান্সফার করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো বিভিন্ন লেখাকে বাংলায় ট্রান্সফার করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। সার্চ বারে গিয়ে আপনারা হাই ট্রান্সলেট লিখে সার্চ করে দিবেন। হাই ট্রান্সলেট লিখে সার্চ করে দিলে এখানে আপনারা দ্বিতীয় নম্বরে একটি অ্যাপস পেয়ে যাবেন, হাই ট্রান্সলেট, চ্যাট ট্রান্সলেট, এআই ট্রান্সলেট। তো আপনারা এখানে ইনস্টল দেখতে পাবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন দেখাবে। আপনারা কি করবেন, এই ওপেনের উপরে একটি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের অ্যাপসে নিয়ে চলে আসবে। তো এখানে আপনারা অ্যাপসের যেভাবে কাজ করবে সেই ইন্টারফেসটি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন গ্র্যান্ট পারমিশন বলে একটি লেখা আছে, এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এই লেখার উপর ক্লিক করলে আপনাদেরকে এখান থেকে পারমিশন দিতে বলবে। এই আপনারা কি করবেন, পারমিশন দেওয়ার জন্য এভাবে যে ইন্টারফেসটি দেখাবে সেই ইন্টারফেসের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো ইন্টারফেসের উপর ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের ফোনের সেটিংসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা হাই ট্রান্সলেট এই লেখাটি এখান থেকে ইনেবল করে দিবেন। তো এটি ইনেবল করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। দেন গাইস, আপনাদের সামনে আবারও এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে অ্যাকসেপ্ট বলে একটি লেখা আছে, আপনারা এই অ্যাকসেপ্ট লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের আরও একটি পারমিশন দিতে বলবে, এখান থেকে আপনারা একটি পারমিশন দিয়ে দিবেন। নিচের দিকে আপনারা দেখতে পারবেন ইনস্টল অ্যাপস বলে একটি লেখা আছে, আপনারা এই ইনস্টল অ্যাপসের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা হাই ট্রান্সলেট দেখতে পাবেন, এটি আপনারা এখান থেকে ইনেবল বা অ্যালাউ করে দিবেন। পারমিশনটা অন করলে কিন্তু এখানে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন কিন্তু অন হয়ে গেছে। তো এখন আপনাদের মূল কাজটি করতে হবে। এই জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে হিন্দি এবং ইংরেজি দুটি লেখা আছে। আপনারা কি করবেন, যে ইংরেজি লেখা আছে এটা আপনারা বাম দিকে নিয়ে আসবেন। এই জন্য এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন দুটি ট্রান্সলেট বাটন আছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বাম দিকের পাশে কিন্তু ইংরেজিটা চলে আসলো এবং ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন হিন্দি লেখা আছে। আপনারা কি করবেন, এই হিন্দি লেখার উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আপনারা আপনাদের লেখাটাকে যেই ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষাটা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু বাংলায় ট্রান্সলেট করব এই জন্য এখানে আমি বাংলাটি সিলেক্ট করে দেবো। তো বাংলাটা এখানে আমার ডাউনলোড করা নাই, এখান থেকে আমি এটি ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে কিন্তু এখানে টিক চিহ্ন দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডটি কমপ্লিট। আপনারা কি করবেন, এই বাংলা লেখার উপর আবারও একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে। তো আপনারা ডান দিকের কর্নারে দেখতেই পাচ্ছেন এখানে বাঙালি এবং বাঁ দিকের কর্নারে ইংলিশটি সিলেক্ট করে দেওয়া আছে। তো আমার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা কমপ্লিট। এখন এখানে আপনারা নিচে তিনটি অপশন দেখতে পাবেন, সিম্পল, জেনারেল এবং স্পিচ। তো এই তিনটির কাজ যদি আপনাদের একটু বিস্তারিত বলি, আপনারা যদি সিম্পলে হন সেক্ষেত্রে শুধু আপনারা যে ভাষাটি ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি ট্রান্সলেট হবে। এবং যদি আপনারা জেনারেলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ভাষাটি ট্রান্সলেট করবেন সেটি ট্রান্সলেট করার পাশাপাশি আপনারা কপি করেও নিতে পারবেন। এবং যদি আপনারা 3 নম্বরে যেটি আছে স্পিচ সেটিতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেখাটি ট্রান্সলেট হওয়ার পাশাপাশি আপনাদের অটোমেটিকলি পড়ে শোনাবে, আপনাদের কিন্তু কারো কষ্ট করে পড়তে হবে না। তো আশা করছি এই তিনটে কাজ আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যেটি ইচ্ছা সেটি আপনারা এখান থেকে অন করে দিয়ে রাখবেন। তো আমি যেহেতু বিভিন্ন ভাষাকে বাংলায় ট্রান্সফার করতে চাই এই জন্য আমি এখান থেকে সিম্পলটি সিলেক্ট করে দিয়ে রাখবো। আপনারা ম্যাজিকটি দেখতেই পাচ্ছেন, আমি যেখানে সার্চ বাটনটি রাখছি সেটি কিন্তু বাংলাতে অনুবাদ হয়ে যাচ্ছে। আমি এখানে 3টি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি, ইংরেজি, হিন্দি এবং আরবি। তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে এই সার্চ বাটন রাখছি সেটি কিন্তু একবারে বাংলাতে অনুবাদ হয়ে যাচ্ছে। তো আশা করছি এই কাজটি আপনারা বুঝতে পারছেন, এটা আপনারা করতে পারবেন। তো এখন আমি আপনাদের বলেছিলাম যে আপনারা ক্যামেরাতে ছবি তুলে বা আপনাদের স্ক্রিনশট দেওয়া ছবি কিভাবে কপি করে নেবেন বা অনুবাদ করবেন সেটি এখন আমি দেখাবো। অ্যাপ করে আপনারা আবারও অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পর এখানে আপনারা অনেকগুলো সেটিংস দেখতে পাবেন, আপনারা চাইলে এই সেটিংগুলো করে রাখতে পারেন। তো আমি এগুলো করে আর দেখাচ্ছি না, আমি এখন আপনাদের দেখাবো যে আপনারা ক্যামেরা থেকে কিভাবে বিভিন্ন লেখাকে ট্রান্সলেট করে নেবেন। এই জন্য আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন মেসেজের মতন একটি আইকন আছে, আপনারা এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন গাইস, আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আবারও ওপেন হবে। এখান থেকে আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি আগে যেভাবে দেখালাম যে আপনারা বাম দিকে রাখবেন ইংরেজি এবং ডান দিকে রাখবেন বাঙালি, তো আপনারা এই দুটি আবারও এখানে সেট করে দেবেন। তো এখানে দুটি সেট করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন ক্যামেরার মতন একটি আইকন আছে, আপনারা এই ক্যামেরা আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের ক্যামেরাটি কিন্তু এখানে অন হয়ে যাবে। আপনারা এখান থেকে গাইড বই বা যে কোনো লেখার ছবি কিন্তু তুলে সেটি অনুবাদ করতে পারবেন এবং
এবং সেটি আপনারা চাইলে এডিটও করতে পারবেন, কপি করেও নিতে পারবেন। তো আমি ক্যামেরা থেকে দেখাচ্ছি না, আমার স্ক্রিনশট দেওয়া একটি ছবি আসলো, আমি এই জন্য এখানে পাশে দেখতে পাচ্ছেন গ্যালারি বলে একটি অপশন আছে, গ্যালারির উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো গ্যালারির উপর ক্লিক করে দিলে আমাকে আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে, আমি সেখান থেকে একটি স্ক্রিনশটের ছবি কিন্তু নিয়ে নেব। তো স্ক্রিনশট দেওয়া ছবিটি নিলে কিন্তু এখানে আমার লেখাটি দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু বাংলায় অনুবাদ হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে এডিটও করতে পারবো। তো এডিট করার জন্য এখানে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন এইরকমভাবে একটি আইকন আছে, এই আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উপরে এডিট বলে একটি অপশন আছে, এডিটের উপরে একটি ক্লিক করে দিবেন। এডিটের উপর টাচ করলে কিন্তু আপনাদের লেখাগুলো এরকম ভাবে ওপেন হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন অনুবাদ হওয়া যে লেখাটি আছে সেটি কিন্তু আপনারা চাইলে এখান থেকে কপিও করে নিতে পারবেন এবং উপরেরটাও কিন্তু কপি করে নিতে পারবেন এবং আপনারা চাইলে এখানে বিভিন্ন লেখাও কিন্তু অ্যাড করতে পারবেন বা আপনাদের কোনো ওয়ার্ড ভুল থাকলে সেটি কিন্তু সংশোধনও করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ইনেবল করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।